তৃতীয় সেমিস্টারের ম্যারাথন ক্লাস ওয়ান লাইনার ক্লাস তোমাদের জন্য পরপর আসছে। আজকে এই উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পার্ট সিতে ভারতের ভূগোল যেটা রয়েছে তারই ইউনিট 1 রয়েছে ভারতের জনসংখ্যা বা পপুলেশন অফ ইন্ডিয়া। এটার ওপরেই তোমাদের ওয়ান লাইনার কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট একেবারে বাছাই করা এই প্রশ্নগুলোই কিন্তু এখন তোমাদের বলে দেবো, তাই মনোযোগ সহকারে বুঝে নাও, প্রয়োজনে অবশ্যই নোট করে নাও। সময় কিন্তু হাতে ভীষণ অল্প, তাই আমি একটু স্পিডেই বলবো, একটু কষ্ট করে শুনে নিও বা আবার প্রয়োজন হলে আরেকবার করে শুনে নেবে। প্রশ্নগুলো বুঝে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাকে এখান থেকে দেখতেই হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ মানে মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় পেয়েছি, সেটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত কত? এটা হচ্ছে 940:1000, মানে 940 অনুপাত 1000। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে এটা দেখে রাখতে হবে। তারই সঙ্গে খুব অনেকবার পাওয়া গেছে সেটা হচ্ছে ভারতে বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্র কি? এটা তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি বলে দিচ্ছি। এটা ভালো করে খেয়াল রাখতে হবে, মোট নারীর সংখ্যা ডিভাইডেড মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। এটা কিন্তু অনেকবার পেয়েছি, তাই ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাকে দেখতে হবে। তারই সঙ্গে যেটা দেখবে সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে বেশি জনবহুল শহর কোনটা? সেটা হচ্ছে মুম্বাই। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের 4টে সর্বাধিক জনবহুল রাজ্য 2011 আদমশুমারি অনুযায়ী। এটাও কিন্তু বহুবার পাওয়া গেছে। এই প্রশ্নের উত্তর হবে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে সর্বাধিক জনবহুল রাজ্য, পরপর 4টে, সেগুলোর কথা বললাম। এখানে কতগুলো ডাটা তোমাদের বলি, যে জিনিসগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য, সর্বাধিক জনঘনত্বের রাজ্য হচ্ছে বিহার। এগুলো বুঝবে, জায়গাগুলো ভালো করে ধরতে হবে তোমায়। জনঘনত্বের রাজ্য হচ্ছে বিহার। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, জনঘনত্ব আলাদা, জনবহুলতা আলাদা। জনবহুল রাজ্য হিসাবে হবে অবশ্যই উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য এটা হবে অরুণাচল প্রদেশ। আর সর্বাধিক জনবিরল রাজ্য সেটা হবে কিনা সিকিম। জনবিরল মানে জনসংখ্যা নেই, প্রায় নেই বললেই চলে। এই ডাটাটা তোমাকে একটু মনে রাখতে হবে। এটাও কিন্তু বহু জায়গায় যে কোনো একটা এসেছে, আমি এখানে পরপর সবগুলো বলে গেলাম, যে কোনো একটা এসেছে, তো সেই গুরুত্বের নিরিখে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে দেখে রাখতে হবে। ভারতে শিশু মৃত্যু হার কমাতে প্রধান ভূমিকা রাখে কোন জিনিস? সেটা হচ্ছে টিকা প্রদান। এরকমই গুরুত্বপূর্ণ আরো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভারতে বয়সলিঙ্গ পিরামিডটা কিরকম দেখতে হয়? ভারতের জনসংখ্যার যে বয়সলিঙ্গ পিরামিড সেটা কিরকম দেখতে হয় না, তার নিচের দিকটা হয় স্ফীত মানে চওড়া, আর মাঝখান এবং শীর্ষ অংশের তুলনাটা কি হয়? সংকীর্ণ প্রকৃতির হয়। তাহলে নিচের দিক হয় চওড়া, ওপরের দিকটা এবং মাঝখানটা তুলনায় সংকীর্ণ প্রকৃতির হয়। এরকমই গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের জনসংখ্যার চাপ কমানোর জন্য সরকারিভাবে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে? সেটার সঠিক উত্তর হবে পরিবার পরিকল্পনা। আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে ভারতের যে জনসংখ্যার পরিমাপের জন্য যে 10 বছর অন্তর গণনা করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আদমশুমারি। তো আরো বেশ কিছু প্রশ্ন যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদের জন্য একেবারে বাছাই করেই নিয়ে এসেছি। তো এখানে বলি, তোমরা অনেকে স্ক্রিনে প্রশ্নগুলো চাইছো, দেখো সময় তো একেবারে কম, এখন এডিট করে তোমাদেরকে স্ক্রিনে এটা দেখাতে গেলে কিন্তু আমি সমস্ত চ্যাপ্টারের অনলাইনার দিতে পারবো না। তো তোমরা কমেন্টে তাহলে জানাও, তোমরা মাত্র 1-2 অধ্যায়ের অনলাইনার স্ক্রিনে চাইছো নাকি সমস্ত অধ্যায়ের এইভাবে অনলাইনার চাইছো? স্ক্রিনে যদি দিতে হয় তাহলে কিন্তু সব অধ্যায় আনা সম্ভব হবে না, এটা তোমাদেরকে আগেই বললাম। তোমরা অবশ্যই একটু নোট করে নাও, শুনে নিয়ে নিশ্চয়ই তোমাদের সুবিধেই হবে। তো তোমরা কমেন্টে জানাও তোমরা কিভাবে পেতে চাইছো। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকবার বিভিন্ন জায়গায় এসেছে, সেটা হচ্ছে ভারতের সবচেয়ে সাক্ষর রাজ্য কোনটা, মানে বেশি শিক্ষিত রাজ্য? সেটা অবশ্যই হবে কেরালা। নেক্সট গুরুত্বপূর্ণ, এখানেও তোমাদেরকে কয়েকটা ডাটা দিয়ে দিই, এই ডাটাটাও ভালো করে মনে রাখবে। সেটা হচ্ছে সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য। সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য হবে কেরালা। সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, দুটো কিন্তু ভীষণভাবেই আলাদা, তাই বুঝতে হবে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে সেটা হবে পুদুচেরি। সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য, আগেরটা সর্বাধিক বলেছিলাম, এরপরে বলছি সর্বনিম্ন। সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত যে রাজ্য সেটা হবে হরিয়ানা।
আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হবে দমন-দিউ। একবার রাজ্যের কথা বললাম, একবার কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বললাম, একবার সর্বাধিক বললাম, একবার সর্বনিম্ন বললাম। তাই এই ডাটাটা কিন্তু ভালো করে রিমার্ক করো। এরকমই ভীষণ গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন বহুবার বিভিন্ন জায়গায় পেয়েছি, সেটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত। এটাও কিন্তু বহুবার পাওয়া গেছে, তো এটা হবে 1028 জন। তো আরও যে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন রয়েছে তার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আরও কতগুলোর কথা বলে দিচ্ছি। ভারতের জন্মহার প্রতি 1000 জনে কত, সেটা হচ্ছে 20। আরও তোমাকে সেই হিসেবে মৃত্যু হারটাও জেনে রাখতে হবে। ভারতের শিশু মৃত্যুর হার প্রতি 1000 জীবিত শিশুর মধ্যে সেটা হচ্ছে 31। ভারতের যে গড় আয়ু, ভারতের মানুষের যে গড় আয়ু সেটা কত, সেটা হচ্ছে 69 বছর। এই এজ পর্যন্ত এটাকে গড় আয়ু হিসেবে ধরা হচ্ছে। তো এরকমই আরও কয়েকটা বলে দিই। 2001 সালের জনগণনা অনুযায়ী, ভালো করে বুঝতে হবে, 2001-এর কথা বলছি, 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতের গড় যে জনঘনত্ব সেটা কত ছিল, সেটা হচ্ছে প্রতি বর্গ কিমিতে 324 জন। নেক্সট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কেন্দ্রশাসিত অঞ্চল জনঘনত্বের কথা বলেছে, আমি জনসংখ্যার কথা কিন্তু বলিনি। নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের সাক্ষরতার হার কত, 74.04%। 74.04%। আরও তোমাদেরকে একটুখানি কতকগুলো একটু তথ্য দিয়ে রাখছি, সেগুলো একটু বুঝে নাও। সেটা হচ্ছে যে ভারতের সাক্ষরতার হার তো এটা তোমাদের বললাম। এবার সব থেকে পুরুষ সাক্ষরতার হার কোথায় বেশি রয়েছে, সব থেকে বেশি যে জায়গায় পুরুষের সাক্ষরতার হারটা বেশি রয়েছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম, প্রায় নেই বললেই চলে বা খুবই কম, সেটা হচ্ছে বিহার। তাহলে পুরুষ সাক্ষরতা বেশি সেটা বললাম কোথায়, না অবশ্যই লাক্ষাদ্বীপে। সর্বাধিক সাক্ষরতার হার বেশি এটা বললাম কোথায়, এটা হচ্ছে কেরালাতে। আর যেখানে একেবারে সাক্ষরতার হার কম সেটা হচ্ছে বিহার। এটা ভালো করে বুঝতে হবে। এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও অনেকবার বহু জায়গায় পাওয়া গেছে, সেটা হচ্ছে কত বছর অন্তর ভারতে আদমশুমারি প্রকাশ করা হয়, আদমশুমারি হয়, তাহলে সেটা হচ্ছে 10 বছর অন্তর। বয়স ভিত্তিক মহিলা পুরুষ অনুপাতের সাহায্যে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে কি বলা হয়, না তাকে বলা হয় থাকে বয়স লিঙ্গ পিরামিড। এইবারের গলা প্রশ্নটাও কিন্তু বহুবার পেয়েছি, সেটা হচ্ছে ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কোন সালে, সেটা হচ্ছে 2011 সালে। তো এইরকম আরো কয়েকটা তোমাদের বলছি, একটু মাথায় রাখো। আর তোমরা যেটা বলছো যে অনেকেই তোমরা বলছো যে এখান থেকে দেখে বলছি, সেটাও যদি স্ক্রিনে দিয়ে দিই, এরকমভাবে নয়, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে অতি গুরুত্বপূর্ণ কিছুই মাত্র তোমাদের বলছি। তো ওইভাবে স্ক্রিনে দেওয়া যাবে না, কারণ এখান থেকে একটু সেখান থেকে একটু বিভিন্ন জায়গার মোস্ট ইম্পর্টেন্টগুলোই কিন্তু বলছি। সুতরাং খুব ভালো করে খেয়াল করতে হবে তোমাকে, আর বুঝে নিতে হবে। আর তোমাদের এই ওয়ানলাইনার বিভিন্ন চ্যাপ্টারের ওপর যে দেওয়া হচ্ছে এর কিন্তু প্লেলিস্ট করা রয়েছে, তোমরা যারা আগেরগুলো দেখে উঠতে পারোনি প্লেলিস্টে তোমরা দেখে নাও চেক করে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর কয়েকটাই মাত্র তোমাদেরকে গুরুত্বপূর্ণ হিসেবে বলবো, সেগুলো একটু বুঝে নাও, শুনে নাও। তো এই যে তোমাদের ভারতের জনসংখ্যার কথা বলছি, সেখানে এই বৃদ্ধির যে একটা কারণ নয় এই হিসাবে কিন্তু একরকম প্রশ্ন আসে, চারটে হয়তো বিবৃতি দিয়ে দিল, সেখানে জনসংখ্যা বৃদ্ধির কারণ নয় এই রকম একটা প্রশ্ন থাকতে পারে। তাই সেখানে ভালো করে তোমাকে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে, আর সেই অনুযায়ী উত্তর করতে হবে। এইবার গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের যে রাজ্যে জন্মহার সব থেকে কম, কোন রাজ্যে সব থেকে জন্মহার কম, সেটা হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা, ভারতের যে রাজ্যে নারী পুরুষ অনুপাত সবচেয়ে বেশি, এটাও কিন্তু বহুবার প্রশ্ন পাওয়া গেছে, এটা হবে কেরালা। এই প্রশ্নগুলোই তোমরা দেখে নাও। দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারের সঙ্গে।